everybody, this is Tofairock. আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোর অর লেস, লেস, আনলেস, আনটিল, অ্যান্টিল এদের ব্যবহার, মানে এই সমস্ত ওয়ার্ডসগুলিকে কিভাবে ব্যবহার করা হয়, এর অর্থ কি, সে নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা দেখে নেব প্রথমে কি আছে, মোর অর লেস। ঠিক আছে, মোর অর লেস কথার অর্থ কি দেখো। মোর অর লেস কথা অর্থ হচ্ছে, মানে বাংলাতে আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে ঘরে কম বেশি 100 জন মানুষ রয়েছে। এই যে কম বেশি, বা আমরা কখনো কখনো এরকম বলে থাকি যে মোটামুটি, মানে আমরা বলে থাকি যে কি শপিং মলে মোটামুটি 1000 জন রয়েছে। এই যে মোটামুটি অথবা কম বেশি, এই সেন্সটা বুঝাতে, মোটামুটি বা কম বেশি বুঝাতে আমরা ইংলিশে ব্যবহার করে থাকি মোর অর লেস। মোর অর লেস। ওকে, সো মোর অর লেস বেসিক্যালি মিন্স কম বেশি অথবা মোটামুটি। তাহলে মোর অর লেস কথা অর্থ হয়ে গেল যে কম বেশি অথবা মোটামুটি। তাহলে আমরা দেখতে পেলাম যে মোর অর লেস কথার অর্থ হয়ে গেল কম বেশি অথবা মোটামুটি, যেটার ইংলিশ মিনিং হবে অ্যাপ্রক্সিমেটলি। ওকে, যেমন মানে মোর অর লেস বেসিক্যালি মিন্স অ্যাপ্রক্সিমেটলি, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি মোটামুটি, কোনো একটা আন্দাজে একটা কথা বলা, একটা মানে আন্দাজে একটা আইডিয়াকে তুলে ধরা, রাইট? সেক্ষেত্রে আমরা মোর অর লেসকে ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সে দেখে না কি বলছে, ঘরে কম বেশি 100 জন আছে। দেখো, ঘরে কম বেশি 100 জন আছে, কিন্তু এই বাক্যটাকে যদি আমরা এরকম করে বলি যে ঘরে মোটামুটি 100 জন আছে, তবুও কম বেশি আর মোটামুটি বোথ আর সেম থিং, রাইট? তো এখানে একটা জিনিস মনে রাখো যে এই যে ঘরে কম বেশি 100 জন আছে, মানে তুমি এটা একটা তোমার একটা ধারণা, একটা আইডিয়া, যেটা তুমি শিওর নয় যে এক্স্যাক্টলি কতজন রয়েছে, কিন্তু তুমি একটা আইডিয়া দিচ্ছ যে মোটামুটি ঘরে 100 জন আছে। ওকে, তো এই যে মোটামুটি বুঝাতে অথবা কম বেশি ঘরে 100 জন আছে, এই যে কম বেশি বুঝাতে ইংলিশে আমরা ব্যবহার করব মোর অর লেস। ওকে, তাহলে কি দেবো এখানে, যে ঘরে কম বেশি 100 জন আছে, তাহলে আমরা বলবো there are 100 people. There are 100 people in the room, more or less. এখানে একটা কমা লাগাইতে পারো, তাহলে there are 100 people in the room, more or less। দেখতে পেলে? তাহলে there are 100 people in the room, more or less, অর্থাৎ ঘরে কম বেশি 100 জন রয়েছে বা 100 জন আছে। ক্লিয়ার? ওকে, তারপরে উদাহরণটা দেখো, স্কুলে মোটামুটি 10 জন শিক্ষক আছে। স্কুলে মোটামুটি 10 জন শিক্ষক আছে, তাহলে এখানে দেখো না মোটামুটি কি ইউজ করা হয়েছে, রাইট? তো এখানে আমরা মোর অর লেসকে ব্যবহার করব। তাহলে কি বলছি, স্কুলে মোটামুটি 10 জন শিক্ষক রয়েছে, তো মোর অর লেসটাকে আমরা সামনে বাক্যের একটা সেন্টেন্সের সামনে লাগিয়ে বলতে পারি যে মোর অর লেস দেয়ার আর 10 টিচার্স ইন দ্য স্কুল, তবু হয়ে যাবে। দেখো, মোর অর লেস দেয়ার আর 10 টিচার্স in the স্কুল। তাহলে দেখতে পেলে যে মোর অর লেসকে আমরা শেষেও লাগাতে পারি, আবার মোর অর লেসকে সামনেও লাগাতে পারি একটা সেন্টেন্সে, রাইট? তো দেখো, ঘরে কম বেশি 100 জন আছে, there are 100 people in the room, more or less। ক্লিয়ার? স্কুলে মোটামুটি 10 জন শিক্ষক আছে, তাহলে more or less there are 10 teachers in the school, মানে স্কুলে কম বেশি অথবা মোটামুটি 10 জন রয়েছে। তাহলে বোঝা গেল যে মোর অর লেস কে তোমরা কোন সিচুয়েশনে ব্যবহার করবে, রাইট? আবার বলে দিচ্ছি, মোর অর লেস বেসিক্যালি মিন্স অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো আনলেস। আনলেস কথার অর্থ কি দেখো, আনলেস কথার অর্থ হচ্ছে বেসিক্যালি যে যদি না অথবা যতক্ষণ না। বুঝতে পারলে? আনলেস কথার অর্থ হচ্ছে যদি না অথবা যতক্ষণ না।
ওকে, যদি না অথবা যতক্ষণ না। দেখো, তো আনলেস বেসিক্যালি মিন্স যদি না অথবা যতক্ষণ না। যেমন আমরা উদাহরণগুলো দেখবো তাহলে ভালো বুঝতে পারবো। কি বলে দেখো, ইউ কান্ট গেট আ জব আনলেস, দেখো আনলেস আছে এখানে, you can't get a job unless you have a good experience। বলছে তুমি কাজ পাবে না যতক্ষণ না তোমার মানে একটা ভালো অভিজ্ঞতা থাকবে। কারণ আজকাল জব তোমার মানে কোথাও যদি নিতে চাও তো ফার্স্ট এটাই জিজ্ঞাসা করবে তোমার এক্সপিরিয়েন্স কতটা রয়েছে এই কাজে, তাই তো। তো এই কারণে বলছে যে ইউ কান্ট গেট এ জব আনলেস ইউ হ্যাভ আ গুড এক্সপিরিয়েন্স। বলছে তুমি কাজ পাবে না যতক্ষণ না তোমার একটা ভালো অভিজ্ঞতা থাকবে, বুঝতে পারলে। তারপরে কি বলছে দেখো, আই কান্ট লেট ইউ ইন, আই কান্ট লেট ইউ ইন আনলেস ইউ শো মি ইওর আইডি কার্ড। মানে যদি তুমি তোমার আইডি কার্ড না দেখাও, যদি না দেখাও, দেখো যদি না আসছে, যদি না, তো বলছে যদি তুমি তোমার আইডি কার্ড না দেখাও তো আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দিব না। আই কান্ট লেট ইউ ইন, আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দিব না। আনলেস মানে যদি না, ইউ শো মি ইওর আইডি কার্ড, যদি তোমার আইডি কার্ড আমাকে না দেখাও, মানে আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দিব না যদি তোমার আইডি কার্ড না দেখাও। অথবা এই বাক্যটাকে এইভাবে বলা যায়, আই কান্ট লেট ইউ ইন আনলেস ইউ শো মি ইওর আইডি কার্ড। অর্থাৎ যতক্ষণ না তুমি তোমার আইডি কার্ড আমাকে দেখাবে আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না, বুঝতে পারলে। তো আনলেস বেসিক্যালি মিন্স যদি না বা যতক্ষণ না, দ্যাটস ইট। ওকে, তো এবার আমরা পরের ওয়ার্ডসটাকে দেখি। তো এবার তার পরের ওয়ার্ডটা চলে এলো লেস। কি বলতো, লেস। সো লেস বেসিক্যালি মিন্স, দেখো লেস কথার অর্থ হচ্ছে কম। লেস কথার অর্থ কি, কম, দ্যাটস ইট। বেশি মনে রাখতে হবে না। যেমন করে আমরা বলে থাকি যে কি সে তার ভাইয়ের থেকে অথবা সে তার ভাইয়ের চেয়ে কম চালাক, বুঝতে পারছো। এই যে কম, এই সেন্সে যেটা কম সেটা, ঠিক আছে। তারপরে কি তোমার 5 মিনিটের কম সময় আছে, এরকম ধরনের বাক্য বলে থাকি, তোমার 5 মিনিটের কম সময় আছে আর সে তার থেকে কম চালাক। এই যে কম, এই কম বুঝাতে আমরা কি ব্যবহার করবো, লেস, ঠিক আছে, লেস। যেমন ধরে নাও, তো লেস বেসিক্যালি মিন্স কি বলতো, কম। কি বলছে দেখো, সে তার ভাইয়ের থেকে কম চালাক, তাহলে এখানে কি বলবো, হি ইজ লেস স্মার্ট দিয়ে দিলাম, হি ইজ লেস স্মার্ট দ্যান হিজ ব্রাদার। তাহলে দেখতে পেলে, হি ইজ লেস স্মার্ট মানে সে হয় কম চালাক, দ্যান হিজ ব্রাদার তার ভাইয়ের থেকে, অর্থাৎ সে তার ভাইয়ের থেকে কম চালাক। হি ইজ লেস স্মার্ট দ্যান হিজ ব্রাদার, হি ইজ লেস স্মার্ট দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে অথবা সে তার ভাইয়ের থেকে কম চালাক, বুঝা গেল। তারপরে কি বলছে, তোমার 5 মিনিটের কম সময় রয়েছে, তোমার 5 মিনিটের কম সময় আছে। ওকে, মনে করো যে কোনো একটা কম্পিটিশন চলছে, একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক টাইম রয়েছে যে উইদিন দিস টাইম দিস কম্পিটিশন শুড বি ফিনিশড, রাইট। যে মানে এই কম্পিটিশনটাকে ফিনিশ করা হবে একটা এক্সাক্ট টাইমের মধ্যে। এবার ধরো যে কি পরীক্ষারই সাপোজ আমি ইনস্ট্যান্ট নিলাম যে পরীক্ষা, ধরে নাও যে একটা 3 ঘন্টার পরীক্ষা হয়, তো দেখা গেল যে কি আর মাত্র 5 মিনিট টাইম রয়েছে এবং তুমি কিন্তু সেই ক্লাসে মানে পরীক্ষাটা নিচ্ছ, একজন টিচার। তো তুমি কি বলবে যদি 5 মিনিট থেকে কম সময় থাকে, তো বলবে কি তোমাদের 5 মিনিট থেকে কম সময় রয়েছে। তো এই যে কম সময় রয়েছে, তো এখানে সেন্টেন্সটা আমরা লেস দিয়ে বলবো। তাহলে আমরা বলবো ইউ হ্যাভ লেস দ্যান 5 minutes, you have less than 5 minutes, you have less than, you have less than 5 minutes, you have less than 5 minutes, okay. তাহলে দেখো ইউ হ্যাভ লেস দ্যান 5 মিনিটস, ইট মিন্স যে তোমার 5 মিনিটের কম সময় আছে অথবা তোমার 5 মিনিটেরও কম সময় রয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লেস মানে কম বুঝতে পেরে গেলাম। তারপরে আনটিল আর তারপরে রয়েছে টিল। তো অলওয়েজ কিপ ইন মাইন্ড যে আনটিল এবং টিল এই দুটোরই বাংলা অর্থ হচ্ছে পর্যন্ত অথবা অবধি, পর্যন্ত অথবা অবধি। যেমন ধরে নাও যে আমাকে রাত 8টা অবধি কাজ করতে হবে,
অবধি বললাম। এবার এই বাক্যটাকে যদি আমরা বলি যে কি আমাকে রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে, দেখো অবধি আর পর্যন্ত এই দুটোই কিন্তু সেম থিং, ওকে, যেটা ইন্টারনাল মিনিং যেটা সেন্স মানে প্রোভাইড করে সেটা কিন্তু সেম, অবধি আর পর্যন্ত বোথ আর সেম থিং, ওকে। সো আনটিল এবং টিলও একই জিনিস, যেটা বাংলা অর্থ হচ্ছে অবধি অথবা পর্যন্ত, পর্যন্ত, ঠিক আছে, অথবা অবধি, বুঝতে পারলে? কি বলছে দেখো, আমার ফিরে আসা পর্যন্ত আছে এখানে পর্যন্ত, আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। তো এখানে আমরা কি দেব যে wait here until I return। তাহলে দেখতে পেলে কি বলছে, wait here until I return। তো এখানে একটা জিনিস নোটিস করো, আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। তো এই বাক্যটাকে যদি আমরা এখানে টিল দিই তবুও সেম, যেমন wait here till I return, অর্থাৎ আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। ক্লিয়ার? তাহলে আনটিল এবং টিল দুটোরই মানে পর্যন্ত বা অবধি, দ্যাটস ইট। আমাকে রাত 8টা অবধি কাজ করতে হবে, বাক্যটা যদি বাংলাতে এরকম থাকতো, আমাকে রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে, তবু সেম, ওকে। তো এই দুটোরই ক্ষেত্রে কি দেবো আমরা, আনটিল ইউজ করতে পারি অথবা আমরা টিল ইউজ করতে পারি। তো কি, তো এটাকে আমরা ইংলিশে আবার টিল দিয়েও এই বাক্যটা করতে পারি, আবার আনটিল দিয়েও করতে পারি, ওকে। তো আমি দিলাম আই হ্যাভ টু ওয়ার্ক, I have to work until 8 o'clock tonight। দেখো I have to work until 8 o'clock tonight, অর্থাৎ আমাকে রাত 8টা অবধি কাজ করতে হবে, আমাকে রাত 8টা অবধি কাজ করতে হবে। তো বুঝতে পারলে তাহলে যে আনটিল এবং লেস অথবা টিলকে কিভাবে ব্যবহার করতে হবে, ওকে।